তোমরা সকলেই আমাদের কাছে জানতে চেয়েছিলে যে ডেটা সায়েন্সের 1 ইয়ার রোডম্যাপ কি হওয়া উচিত। তো সেটা নিয়েই চলে এসেছি। দেখতে পাচ্ছ, প্রথমে আমরা ডিসকাস করব কোন কোন সাবজেক্টস এবং তার ভিতরকার টপিকগুলো কি কি পড়া উচিত, এবং কিভাবে 1 ইয়ারের মধ্যে প্ল্যান করলে নেক্সট 6 মান্থ, ধরো 1.5 ইয়ার্স এর মধ্যে প্রজেক্ট করে করে তোমরা জব রেডি হতে পারবে। যারা এখন কলেজে রয়েছে তাদের ক্ষেত্রে রোডম্যাপটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এক এক করে আসি। পাইথন দিয়ে শুরু করবে অবশ্যই, যারা কলেজে রয়েছে পাইথন দিয়ে শুরু করবে। শুরু করার পরে তোমরা চলে যাবে, বেসিক গুলো শিখে নেবে। ভ্যারিয়েবল, ডেটা টাইপ, ফাংশন, যেগুলো মেন, লুপস যেগুলো মেন। তারপরে নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্নটা অপশনাল, তবে শিখে রাখবে। ম্যাটপ্লটলিব শিখলেও এনাফ, ঠিক আছে, আপাতত তোমাদের কাজ চলবে। স্ট্যাটিস্টিক্স এর কিছু বেসিক কনসেপ্ট দেখতেই পাচ্ছ, মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েশন, তোমার ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেগুলো তো লাগবেই। এবং তার সাথে প্রবাবিলিটির বেসিক্স একটু লাগবে, আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। বাকিগুলো ক্লাসে আমরা করাই। এগুলো রেকর্ডিং দেওয়া আছে, আর এআইএমএল এর ব্যাচতে এগুলো হচ্ছে। নেক্সট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার একটু পার্ট দেখে নেবে, ভেক্টর দেখে নেবে, অল্প একটু, খুব বেশি তোমাদের লাগবে না, তবে নলেজ এবং একটু কনসেপ্ট থাকাটা দরকার রয়েছে। 4 মান্থসের মধ্যে এটা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে। 4 মান্থসের মধ্যে আর একটা প্রজেক্ট করবে, সেটা বলে দিচ্ছি। তারপরে চলে আসবে ইডিএ তে, ভিজুয়ালাইজেশনের মধ্যে ম্যাটপ্লটলিব এবং সিবনটা এই 15 ডেজের মধ্যে ভালো করে করার চেষ্টা করবে। হয়ে যাবে, খুব বেশি কঠিন কিছু নয়, হয়ে যাবে। নেক্সট হচ্ছে তোমরা যেটা করবে সেটা হলো ইডিএ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস। ইডি এর টেকনিক্স গুলো শিখবে। সেটা শিখতে 5-7 দিন সময় লাগবে। স্টুডেন্টদের ক্ষেত্রে, ওয়ার্কিং প্রফেশনালদের ক্ষেত্রে 2 to 3 উইকস লাগতে পারে, অ্যাকর্ডিং টু ইউর মানে ফিজিবিলিটি। তোমরা দেখে নিও ওটা। 15 ডেজে এই জিনিসগুলো আমরা কভার করব বা তোমরা শিখবে। নেক্সট হচ্ছে 3 মান্থসে কি কি শেখা উচিত। দেখো, পরেরটা ডেটাবেস প্রচন্ড ইম্পর্টেন্ট। এসকিউএল শিখবে এবং ডেটাবেসের কনসেপ্ট গুলো শিখবে। জয়েন শিখবে, গ্রুপ বাই শিখবে, উইন্ডো ফাংশন রয়েছে, সিটি, কমান্ড টেবিল এক্সপ্রেশন এবং স্টোর প্রসিজিওর, যেগুলো আমরা আমাদের এসকিউএল চ্যাপ্টারে মানে সাবজেক্টে করাই, চ্যাপ্টার ওয়াইজ করাই। তো তোমরা সেখান থেকে শিখতে পারো, নয়তো যে কোনো জায়গা থেকে শিখতে পারো, এনিথিং। রোড ম্যাপটা শেয়ার করছি, কোথা থেকে শিখবে তোমাদের ব্যাপার। নেক্সট হচ্ছে মেশিন লার্নিং এর দিকে যাবে। মেশিন লার্নিং এর মধ্যে অ্যালগোরিদম গুলো দেখবে, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, সুপারভাইজড, আনসুপারভাইজড লার্নিং, কে এন, কে মিনস, ওইগুলো সমস্ত দেখবে। ডিসিশন ট্রি কাকে বলে, এসভিএম কাকে বলে, ক্লাস্টারিং কাকে বলে, পিসিএ কাকে বলে। 2 মান্থস এইটাতে দাও প্রচন্ড পরিমাণে, এইটাতে ভালো করে শেখার চেষ্টা করো অ্যালগোরিদম গুলো, এবং প্রজেক্ট করে করে কোলাব বা জুপিটারের মাধ্যম দিয়ে শিখবে। 2 মান্থসের পরে যেটা লাগবে, তাহলে এত অবধি কমপ্লিট হলো। এটার পরে যেটা লাগবে, দুটো পার্ট রয়েছে, 1.5 মান্থস এবং 1 মান্থের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। লাস্টেরটাতে আগে আসবো, সেটা হচ্ছে বিগ ডেটার অল্প একটু নলেজ এবং ক্লাউডের নলেজ। তার মধ্যে ধরো তুমি এডাব্লিউএস, অ্যাজিওর বা জিসিপির মধ্যে যে কোনো একটাকে ভালো মতো করে শেখার চেষ্টা করবে। ক্লাউড, উইদাউট ক্লাউড নলেজ কিন্তু এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই শিখবে। জিসিপির জন্য কোর্সেরা থেকে তুমি কোর্স পেয়ে যাবে। কোর্সেরা জিসিপি ফান্ডামেন্টাল এবং প্রফেশনাল দুটো কোর্স আছে, দেখে নিও। সামান্য একটু ক্রেডিট কার্ড দিয়ে লগ ইন করতে হয়, তবে 300 ক্রেডিটের মধ্যে থাকলে সেটাও তোমার কিছু লাগবে না, মানে টাকা পয়সা লাগবে না, ফ্রিতেই হয়ে যাবে। আর তারপরে লাস্টের 1.5 মান্থসে ডিপ লার্নিংটা একটু কনসেপচুয়াল ওয়েতে দেখে নেবে, যেখানে ধরো তোমার ট্রান্সফার লার্নিং আর এনএলপি রয়েছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা রয়েছে, আর ইউজ অফ এআই, সেগুলো দেখবে লাস্টে। আর প্রতিটা যখন টপিক করবে, প্রতিটার মধ্যেই প্রজেক্ট থাকতে হবে। যখন পাইথন করছো, পাইথনের সাথে মাইএসকিউএল এর প্রজেক্ট করতে পারো। ইডিএ করলে ইডিএ নিজস্ব প্রজেক্ট, ইডিএ করলে ইডিএ নিজস্ব প্রজেক্ট করবে। ম্যাটপ্লটলিব করলে তার নিজস্ব প্রজেক্ট করবে। মেশিন লার্নিং করলে তার নিজস্ব প্রজেক্ট করবে। মানে প্রতি 1 মান্থ অন্তর অন্তর একটা করে প্রজেক্ট যদি করতে পারো, 12টা মান্থে 12টা প্রজেক্ট, ছোট 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 মিনি প্রজেক্ট, খুব বড় প্রজেক্ট দরকার নেই। প্রজেক্ট করে 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 শিখতে পারবে এবং শিখে যাবে। এই রোড ম্যাপটা কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো কমেন্ট থাকলে নিচে জানিও। থ্যাংক ইউ ভেরি মাচ।